এখনো ভেক্টর নিয়ে সমস্যা? ব্যাপার না, একদম সহজে তোমাদেরকে ভেক্টরের ম্যাথ করা শিখাবো। এরপরও যদি তোমরা ভেক্টর না পারো, আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা কি বৃষ্টির ভিতরে ঠিকমতো ছাতা ধরতে পারো? সমস্যা নেই, আজকে তোমাদেরকে ভেক্টরের ম্যাথ করার মাধ্যমে ছাতা ধরা শিখাবো। আজকে আমাদের ম্যাথের টপিক তিনটি। প্রথমটি হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম দূরত্বে নদী পারাপার এবং বৃষ্টি ও ছাতা ধরার কোণ। প্রতিটা টপিকের একটি করে বোর্ড লেভেলের ম্যাথ প্রবলেমের সমাধান আমি এখানে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আমাদের প্রথম ম্যাথ প্রবলেম, ন্যূনতম সময়ে নদী পার হতে কত সময় লাগবে? ধরি ইউ সমান নৌকার বেগ, যা হবে নদীর সাপেক্ষে, ভি হবে স্রোতের বেগ, ডি হবে নদীর প্রস্থ এবং আলফা হবে এখানে নদীর বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য আমাদেরকে সোজাসুজি বা 90 ডিগ্রি কোণে নদীর এপার থেকে ওপারে পাড়ি দিতে হবে, অর্থাৎ এখানে আলফা সমান সমান 90 ডিগ্রি হবে, যা হবে নৌকার বেগ এবং স্রোতের বেগের সাথে লম্ব। এখানে আমাদেরকে নৌকাকে এপার থেকে ওপারে একদম সোজাসুজি পার করতে হবে, তাহলে আমরা এখানে ন্যূনতম কত সময়ে নদী পার হবে তা বের করতে পারবো। তো আমাদের ম্যাথ প্রবলেমটি হচ্ছে নদীর প্রস্থ এখানে 100 মিটার এবং নৌকার বেগ এখানে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বের করতে হবে যে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য আমাদের কতটুকু সময় লাগবে। তাই ম্যাথ সমাধান করার পদ্ধতি অনুযায়ী আমরা প্রথমে লিখব, দেয়া আছে এখানে নদীর প্রস্থ ডি সমান সমান 100 মিটার, নৌকার বেগ ইউ সমান সমান 8 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ বি সমান সমান 6 মিটার পার সেকেন্ড। আমাদের এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে ন্যূনতম সময় টি ইকুয়াল টু হোয়াট। তো আমরা ন্যূনতম সময়ের যে সূত্রটা জানি সেটা হচ্ছে টি সমান সমান ডি বাই ইউ সাইন আলফা। আমাদের ন্যূনতম সময়ে নদী পার করার জন্য এই সূত্রটি ব্যবহার করতে হবে। তো এবার আমরা যে কাজটা করব, আমরা এখানে মানগুলোকে বসাবো। তো প্রথমে আমরা ডি সমান সমান বসাবো 100 মিটার এবং ইউ সমান সমান বসাবো এখানে আমরা 8 এবং আলফার মান আমরা বসাবো 90 ডিগ্রি। তো আমরা জানি সাইন আলফা, যেখানে সাইন 90 ডিগ্রি হবে, তো এখানে জানি সাইন 90 ডিগ্রি সমান সমান 1। তো এবার আমরা এটা ক্যালকুলেশন করব। তো আমাদের টি সমান সমান আসছে 12.5 সেকেন্ড। আমরা ন্যূনতম সময়ে নদী পারাপার যেটা পেলাম সেটা হচ্ছে টি সমান সমান 12.5 সেকেন্ড। ন্যূনতম সময়ে নদী পার করার জন্য আমাদের এখানে ভি এর মান প্রয়োজন নেই, কারণ এইখানে আমরা শুধু পারাপারের ন্যূনতম সময়ে বের করলাম, যা গাণিতিকভাবে বের করা মান, বাস্তবিক নয়। কিন্তু যখন আমরা বাস্তবিকভাবে নদী পার করে তার পারাপারের সময় বের করব, তখন এর উপরে স্রোতের বেগের একটি প্রভাব কাজ করবে, অর্থাৎ ভি এরও প্রভাব এখানে থাকবে। আচ্ছা, এবার একটু আমরা অন্যভাবে এই জিনিসটাকে করার চেষ্টা করি। যদি আমাদের আলফার মান 90 না হয়ে অন্য কোনো মান হয়, তখন সেটা আমরা কিভাবে করব? যখন আলফার মান 90 ডিগ্রি হবে না, অন্য কোনো মান হবে, তখন সেটা আর ন্যূনতম সময়ে নদী পারাপার হবে না, তখন সেই সময়টা ন্যূনতম সময়ের থেকে বেশি হবে। তো তখন আমরা বলবো যে পারাপারের সময়। তো সেম সূত্রে আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দেব এবং সাইন আলফার জায়গায় আমাদের যে কোণটা আসবে সেই কোণের মানটা আমরা এখানে বসাবো। যেমন এখানে আমরা আলফা সমান সমান ধরে নিই 30 ডিগ্রি। তো আমরা সবগুলো মান এখানে বসাই। সাইন 30 ডিগ্রির মান আমরা পাচ্ছি 0.5। তো আমরা এখানে 8 ইন্টু 0.5 করব এবং এটার মান এখানে বসিয়ে দেব। আমরা টি সমান সমান পাচ্ছি 25 সেকেন্ড। আশা করি এই টপিকের ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো রকমের প্রবলেম হবে না। আর যদি হয় তাহলে